আসসালামু আলাইকুম। আসলে জাপানে কিভাবে চাল পরিষ্কার করতে হয় সেটা আমি আজকে আপনাদের ভিডিও দেখাচ্ছি। যারা জাপানে থাকে এবং যারা চালটা কেনে আর কি, চাল বলতে আমি দেখাই। আসলে এইটা আর কি, এটা যে চাল আর কি, খোসা চাল, ছাড়ানো চাল আর কি। সাধারণত এইরকম চাল বাংলাদেশে পাওয়া যায় না। এটা জাপানে আর কি ডিরেক্ট ক্ষেত থেকে ধান কেটে একদম মেশিনে দিয়া তৎক্ষণাৎ খোসা ছাড়ে আর কি। তো এটা হচ্ছে একদম চাল আর কি। এখন এই চালটা পরিষ্কার করবো কিভাবে সেটা আমি দেখাচ্ছি আর কি। আহ, এখানে আসলে এই যে এখানে দেয়া আছে 10 কেজি, 100 100 ইয়েন, 200 ইয়েন আছে। এই 200 যেটা এটা একটু বেশি পরিষ্কার হবে আর কি। তারপর 20 কেজি, 30 কেজি এরকম দেয়া আছে। আবার এখানে দেয়া আছে কিভাবে চালটা আসলে, এটা সব থেকে বেশি পরিষ্কার, বাট আমি করবো এটা আর কি। ঠিক আছে। আহ, এখন আমি এটা, এখানে টাকার ইয়া দেওয়া আছে আর কি, এই যে কত কত টাকা দেওয়া যাবে। আমি এখন আসলে, আমার যেহেতু এখানে 15 কেজির মতো চাল আছে, সুতরাং আমি এখানে 200 ইয়েন দিব। 200 ইয়েন দিলে অটোমেটিক এই যে এখানে এই যে 200 ইয়েন, এই যে 100 ইয়েন দিলাম, দিলাম, এই যে অটোমেটিক এই দরজাটা খুলে যাবে আর কি। তবিরা মানে দরজা আর কি। এই যে দরজা অটোমেটিক খুলে গেছে। এই যে এখানে এই চাল, এখন আমি চালটা নিলাম। চালটা নিয়ে আমি এটা পুরোটা আর কি, পুরোটা এখানে ঢেলে দিব, পুরোটা। জাপানে যারা চাল কিনে খায়, অর্থাৎ একদম ক্ষেত থেকে বা কৃষকদের থেকে যারা চাল কিনে খায়, তারা এইভাবেই চালটা আসলে পায়। এটাকে পরবর্তীতে এইভাবে মেশিনে দিয়ে পরিষ্কার করতে হয় আর কি। এই যে পুরোটা দিলাম, পুরোটা দিলাম। এখন অটোমেটিক এই দরজাটা বন্ধ হয়ে যাবে আর কি। অটোমেটিক দরজাটা বন্ধ হয়ে যাবে। আমি এখানে আবার চালটা নেওয়ার জন্য আর কি এটাকে রেডি করছি। আসলে মানে একটু ভুল করছি। আমি যে চালটা আর কি পরিষ্কার করবো ওইটাকে আমার ইয়ে করতে হবে। এই যে আমি এটা সিলেক্ট করবো।